পুরো স্নো ক্যাপড মাউন্টেন দেখা যাচ্ছে এখান থেকে। জলটা কতটাই পরিষ্কার যে নিচে সব পাথর দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি আর্থকোয়েকের জন্য এরকম হয়ে গেছে। আগের জার্নিটা তো প্রচন্ড বাজে ছিল, রোলার কোস্টার জার্নি, বাট রাস্তা খুবই সুন্দর। তো এটাই বলে না, ডিফিকাল্ট পাথ হলে আপনার ডেস্টিনি সুন্দর হবে। এই হচ্ছে কাজাকিস্তানের বিউটি। বা সো রাইট নাও আমরা স্যাটি ভিলেজ পৌঁছে গেছি। স্যাটি ভিলেজ থেকেই আমাদেরকে নিচের দিকে গিয়ে ক্যান্ডি লেক দেখতে হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট পয়েন্ট, এরপরে আমরা যাবো কোলসাই লেক। সো এই গাড়িতে করে আমরা এখন যাবো এখান থেকে ক্যান্ডি লেক। স্যাটি ভিলেজ থেকে ক্যান্ডি লেক পৌঁছানোর রাস্তা কিন্তু বেশ দুর্গম। কোথাও বা আমাদের গাড়ির চাকা ফেসে যাচ্ছে কাদামাটিতে, তো কোথাও আবার আমাদের সম্মুখীন হতে হচ্ছে বড় বড় ওয়াটার ক্রসিং এর। কিন্তু ওই যে কথায় আছে না, টাফ রোডস লিডস টু দ্য বিউটিফুল ডেস্টিনেশন। সো আমরা এখন যাচ্ছি ক্যান্ডি লেকের দিকে। এই গাড়িগুলোতে করে ওই স্যাটি ভিলেজের ওখান থেকে আমরা চলে এসেছি। গাড়ির জার্নি ছিল একদম রোলার কোস্টার জার্নি যাকে বলে, বাট রাস্তাটা যতটাই বাজে, রাস্তার দুই পাশের ভিউ কিন্তু ততটাই সুন্দর। যাই হোক, আমরা এখন এই জায়গায় পৌঁছে গেছি। এখান থেকে কিন্তু তিনটে অপশন থাকে, আইদার ট্রেক, না হলে হচ্ছে হর্স রাইড করে যাওয়া যায়, আর না হলে হচ্ছে ট্যাক্সিতে করে ক্যান্ডি লেক অব্দি যাওয়া যায়। যদিও আমাদের হাতে এখন সময় নেই, তাই আমরা ট্যাক্সি করে যাব। ট্যাক্সি করে গেলে ওয়ান ওয়ে 1000 টেঙ্গে পার পার্সন। সো বোথ ওয়ে হচ্ছে 2000 টেঙ্গে পার পার্সন লাগবে ট্যাক্সিতে। আর ঘোড়ায় করে গেলে, হর্স রাইড করলে 8000 টেঙ্গে বোথ দ্য ওয়ে। ঠিক আছে, তো যেটা আপনার সুবিধা মনে হবে চুজ করে নেবেন। আমরা তো এখান থেকে গাড়িতেই যাব 1000 টেঙ্গে করে দিয়ে, কারণ আমাদের হাতে এখন সময় কম আছে, একটার মধ্যে রিটার্ন করতে হবে। 1000 টেঙ্গে ইজ নট মাচ, ওই অ্যারাউন্ড ধরে রাখুন 200 টাকার থেকেও কম, ইন্ডিয়ান কারেন্সিতে ওই রকমই 150 টাকা মতো। সো 300 টাকায় হয়ে যাবে। তো এই গাড়িগুলোতে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি। এবার হ্যাঁ, আরও একটা ভালো জিনিস, আমরা এখানে আছে 1 2 3 4 5 6 জনের বড় গ্রুপ হওয়াতে আমরা 500 টেঙ্গে করে ওয়ান ওয়ে পেয়ে গেলাম। ঠিক আছে, তো আপনারা যখন আসবেন এরকম বড় গ্রুপ পেয়ে গেলে আপনাদের সুবিধাই হবে। 500 টেঙ্গে দিলেই হয়ে যাবে, মানে আরও সস্তায় হয়ে গেল ব্যাপারটা। 1000 টেঙ্গেতে বোথ দ্য ওয়ে কমপ্লিট হয়ে যাবে। ক্যান্ডি লেক কিন্তু খুব সুন্দর। আপনারা হয়তো আলমাটি বা কাজাকিস্তান মানে ট্যুরিস্ট প্লেস বলে সার্চ করলেই ক্যান্ডি লেকের ছবি দেখতেই পান। আগের জার্নিটা তো প্রচণ্ড বাজে ছিল, রোলার কোস্টার জার্নি, বাট রাস্তা খুবই সুন্দর। তো ওইটাই বলে না, ডিফিকাল্ট পাথ হলে আপনার ডেস্টিনি সুন্দর হবে। সেটা কাজাকিস্তান এসে ভালোই বোঝা যাবে আর কি, যখন আপনারা এই স্যাটি ভিলেজ থেকে ক্যান্ডি লেক অব্দি আসবেন। ঠিক আছে, চলো এবার যাওয়া যাক ক্যান্ডি লেকের দিকে। তো গাড়িতে করে এসে এই পিছনে কোনো একটা জায়গায় দাঁড় করালো, আর এখান থেকে আমরা হেঁটে বাকিটা যাব। এখান দিয়ে গেলে ক্যান্ডি লেকের কাছে পৌঁছানো যাবে। জায়গাটা জাস্ট কি বলবো, মানে সেই মনে হচ্ছে ছবি আঁকলে যেরকম হয় না, অনেকটা কাশ্মীরের মতো, দারুণ, জাস্ট অসাধারণ। এনিওয়ে, আমি একটা জিনিস লক্ষ্য করলাম এখানে এসে, যেটা হচ্ছে এই কাজাক পিপল বা উজবেক পিপল কিংবা রাশিয়ান পিপল অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে স্মোক করে। মানে ট্রেক করছে তাও স্মোক করছে, কোনো জায়গায় গাড়ি দাঁড়ালে 5 মিনিটের জন্য হলেও স্মোকিং করছে। মানে তারা বিশাল পরিমাণে অ্যাডিক্টেড। আই ডোন্ট নো লাইক কীভাবে ওরা ম্যানেজ করছে, এতটা হাঁটছে তাও স্মোক করছে। আই ডোন্ট নো, বাট দ্যাটস হোয়াট ইট ইজ। এখানে লোকজন খুব পরিমাণে স্মোক করে। যাই হোক, তাদের পার্সোনাল চয়েস, মানে আমি জাস্ট দেখলাম তাই বললাম। আমি এই রাস্তা দিয়ে এসে না দুদিকে ভাগ হচ্ছে, একটা সিঁড়ি আছে, একটা এই সাইডে আছে। আপনারা যে কোনোটা নিতে পারেন। আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি, হোপফুলি সিঁড়ি দিয়ে যাওয়াটা ইজি হবে। ওদিকটা স্টিপ আছে, তো আপনার ইচ্ছা হলে ওদিকেও যেতে পারেন, বাট রাস্তার মাঝে এই ভিউটা খুব সুন্দর। আমি 5x জুম করে দেখাচ্ছি, পুরো স্নো ক্যাপড মাউন্টেন দেখা যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, তো এই হচ্ছে কাজাকিস্তানের বিউটি বা ক্যান্ডি লেকের বিউটি। ঠিক আছে, যাই হোক, চলো সিঁড়ি ধরে ধরে নিচের দিকে যাওয়া যাক। তো এই সিঁড়ি দিয়ে এসে আমরা এখন এই সাইডটা যাচ্ছি, এখানেই হচ্ছে ক্যান্ডি লেক। ঠিক আছে, সো আমরা অলমোস্ট ক্যান্ডি লেকের ভিউ পয়েন্টেই চলে এসেছি। জাস্ট ওই সিঁড়ি দিয়ে নেমে আসলে অনেকটা ইজি হবে, তাড়াতাড়ি আসতে পারবেন। আমার মতে আপনারা সিঁড়ির রাস্তাটাই বেছে নিন, তাহলেই সুবিধা হবে ক্যান্ডি লেক পৌঁছানোর জন্য। সো হিয়ার ইট ইজ। সো এটা অ্যাকচুয়ালি এই জায়গাটায় আর্থকোয়েকের জন্য এরকম হয়ে গেছে। সো পুরো আর কি ল্যান্ডস্কেপটাই চেঞ্জ হয়ে গেছে। আগে গাছগুলো উল্টো দিকে ছিল, এখন গাছগুলো ভেতরের দিকে আছে, দেখতে পাচ্ছেন।
আর ওপরের দিকে আর কি রুটটা দাঁড়িয়ে হয়েছে। সো পুরো আর কি একদমই ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেছে জাস্ট ফর দ্য আর্থকুয়েক। তো আমরা এখন ক্যান্ডি লেকের সেকেন্ড লোকেশনের দিকে যাচ্ছি। ওটা ফার্স্ট স্পট ছিল, এটা সেকেন্ড স্পট। সবাই বলছে সেকেন্ড স্পটটা বেশি সুন্দর, তো যাই সেকেন্ড স্পটটাও দেখে নিই, কারণ আমি অনেক ভিডিওই দেখেছিলাম সেকেন্ড স্পটটা অনেক বেশি সুন্দর। এটা অনেকটা বেশি ওপেন স্পেস আছে এখানে। ঠিক আছে, আমরা অলমোস্ট চলে এসেছি এই জায়গাতে। হিয়ার ইট ইজ। এটা হচ্ছে সেকেন্ড স্পট। ঠিক আছে, এটাই বেস্ট, মানে এটাই বেস্ট। পুরো ওয়াইড অ্যাঙ্গেল এখান থেকে দেখতে পাবেন, পুরো ওয়াইডে পুরোটা দেখা যাচ্ছে এইখান থেকে, পুরো ফাঁকা। সো এখনো অবধি সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটাই, এই ক্যান্ডি লেক। মানে এর থেকে সুন্দর জায়গা আর মনে হয় না আমরা আজকে পুরো দিনে দেখেছি। ক্যান্ডি লেক ইজ দ্য বেস্ট ওয়ান। এই 6 লোকেশন ট্যুরের মধ্যে ক্যান্ডি লেকটা বেস্ট, এই জন্য এটাকে সেকেন্ড লাস্টে রাখা হয়। এরপরে আছে কোলসাই লেক, ওটাও সুন্দর। ক্যান্ডি লেক কিন্তু কাজাকিস্তানের মাস্ট ভিজিট প্লেসের মধ্যেই পড়ে, আর আপনারা সবাই জানেন ইন্টারনেটে চারিদিকে ছড়াছড়ি ক্যান্ডি লেকের ভিডিও বা ফটো। আপনারাও আসবেন, ঘুরবেন, দেখবেন। আমার তো খুব সুন্দর লাগলো। দুটো স্পট আছে, দুটোতেই যাবেন, ঠিক আছে? তাহলে দুটোই ভালো লাগবে। সো এই মোটামুটি ক্যান্ডি লেকের ভিউ। তো ক্যান্ডি লেক দেখা শেষ করে আমরা আবার রিটার্ন যাচ্ছি আমাদের ওই গাড়িটার দিকেই, যেটাই করে আমরা আবার রিটার্ন যাব স্যাটি ভিলেজের সামনে। রাস্তা সেম, আর নতুন করে কিছু দেখানোর নেই। ক্যান্ডি লেক হচ্ছে বেস্ট অ্যাট্রাকশন আজকের দিনের। আপনারা যখন আসবেন বুঝতে পারবেন যে খালি চোখে ক্যান্ডি লেক ঠিক কতটা সুন্দর। এইভাবে চলো যাওয়া যাক গাড়ির দিকে। Huge rock fall into the canyon ওকে। and block the river. That is why this tree is staying in the water, because there was no lake at all until 1911. And so this rock blocked the stream, so the lake appeared. But those trees still standing so many years because the water was really cold. It's like 8 degrees in summer. It's like a conservation. So there is no degradation of biological elements of trees. And actually, we were close to the national border because on a high top, another country starts, Kyrgyzstan. সো ফাইনালি আমরা চলে এসেছি আজকের দিনের আমাদের শেষ ডেস্টিনেশনে, যেটা হচ্ছে কোলসাই লেক। এখন বাসছে 2:30, 2 ঘন্টা সময় আছে আমাদের কোলসাই লেক এক্সপ্লোর করার জন্য। লেকের কাছে পৌঁছানোর পরে লেক এক্সপ্লোর করার জন্য ওখানে কিন্তু বোটিংয়ের অপশান রয়েছে। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু দ্যাট ওয়ান অলসো। বাট মেন প্রবলেম হলো সেটা হচ্ছে আজকে প্রচুর ট্যুরিস্ট আছে এখানে, তো বোটিংয়ের জন্য কতক্ষণ সময় লাগবে বোঝা যাচ্ছে না। আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে বোটিংয়ের জন্য কতক্ষণ ওয়েট করতে হবে কিউতে। যদি কিউ ছোট হয়, সময় কম থাকে, দেন উই ক্যান গো ফর দ্য বোটিং। আদারওয়াইজ আমাদেরকে বোটিং ক্যান্সেল করতে হবে, জাস্ট বাই ওয়াক গিয়ে লেকের আশেপাশে ঘুরে চলে আসতে হবে। ঠিক আছে, তো এই মোটামুটি প্ল্যান। সেই যে ওখানে লেক দেখতে পাওয়া যাচ্ছে কোলসাই লেক। Туда спускаться можно оттуда на... হ্যাঁ, যেটা বুঝলাম যে এখানেও সেই 3টেই অপশান আছে, আইদার বাই ওয়াক, না হলে হচ্ছে ট্যাক্সি, না হলে 3 নম্বর অপশান হলো হর্স রাইডিং। ঠিক আছে, যেটা ওই ক্যান্ডি লেকে ছিল। তো সেম ওই 3টে অপশান রয়েছে, যেটা ইচ্ছা আপনারা চুজ করতে পারেন। আমরা তো আপাতত বাই ওয়াক যাচ্ছি। সো লেটস সি কখন গিয়ে পৌঁছাই। আর ভিউ হচ্ছে ঠিক এরকম কোলসাই লেকের এরিয়াতে, সেই মোটামুটি ভিউ। ওকে, সো লেটস গো। হেঁটে তো নিচের দিকে চলে যাচ্ছে, উপরে ওঠার সময় মনে হয় কষ্ট হতে পারে। সো লেটস সি কি হয়। তো কোলসাই লেকটা কিন্তু খুব একটা দূরে নয়, জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স ছিল। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এই যে লেক, ঠিক আছে, দেখতে কিন্তু ভারী সুন্দর হচ্ছে কোলসাই লেক, বেশ সুন্দর। পুরোটাই ক্যান্ডি লেকের মতো দেখতে, জাস্ট ওই গাছগুলো বাদ দিলে বাকিটা মানে সেম একদম ক্যান্ডি লেকের মতোই। জলের কালার অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপ কম্বিনেশন, এভরিথিং ইজ সেম। এই ভিউ পয়েন্টটা থেকে কিন্তু সবচেয়ে বেশি সুন্দর ভিউ আসছে, তো এখান থেকে আপনারা দেখবেন বেস্ট ভিউটা পাবেন। সো আমরা এখন লেকটাকে ক্লোজ থেকে দেখার জন্য নিচের দিকে যাচ্ছি। দেন ওখানে গিয়ে আমরা চেক করব যে যদি বোটিংয়ের অপশন পাই তাহলে বোটিং অবশ্যই করব। জায়গাটা খুব সুন্দর লাগছে, বোটিং করার জন্য পারফেক্ট লোকেশন। দেখি নিচ অব্দি পৌঁছানোর পর যদি কিউ ফাঁকা থাকে, দেন উই উইল গো ফর দ্য বোটিং। আর তাহলে কিন্তু আপনাদেরকে বোটিংয়ের চার্জেসটাও বলে দেবো আর কি, বা একটা বোটে কতজনকে অ্যালাউ করছে, কত টাকা লাগছে। একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে আপনারা যখনই এই লেকগুলো ঘুরতে আসবেন, কোলসাই আর ক্যান্ডি লেক, দুটোতেই কিন্তু এই যে সিঁড়ির রাস্তাটা দেখতে পাচ্ছেন,
এই সিঁড়ির রাস্তাটা নেবেন, স্লোপ ধরে ধরে হাঁটবেন না, কারণ অনেক স্টিফ, পড়ে যাওয়ার চান্সেস থাকবে। জুতোয় গ্রিপ থাকলেও স্লিপ কাটছে পা, ঠিক আছে? তো বি কেয়ারফুল। এখন আমরা নিচ অব্দি অলমোস্ট পৌঁছে গেছি। সো আমরা একদম ক্লোজে চলে এসেছি লেকের। এখান থেকে পুরো দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা এই রাস্তা দিয়েও যেতে পারেন, পুরোটা আমরা যাবো হয়তো, পুরোটা ঘুরে দেখবো, হাতে সময় আছে। জলটা কতটাই পরিষ্কার যে নিচে সব পাথর দেখতে পাওয়া যাচ্ছে, ওয়েল মেনটেন্ড একদম। মানে এখানে আসলে আপনারাও কোনো রকম নোংরা কিন্তু ফেলবেন না, প্লিজ। আপনাদেরকে অনুরোধ যে এখানে আসলে কোনো রকম নোংরা সব ব্যাগে করে নিয়ে আসবেন, ব্যাগে করে একদম হোটেলে নিয়ে যাবেন, ওখানে ফেলবেন। জায়গাগুলো অতিরিক্ত সুন্দর আর প্রচন্ড স্বচ্ছ পরিষ্কার, লাইক একদম নিচ অব্দি দেখা যাচ্ছে। এখানে দেখুন কি দারুণ, খুব সুন্দর এই জায়গাটাও, কোলসাই লেকও দারুণ। আমরা এখান দিয়ে এটা লেকের চারপাশটা ঘুরে দেখতে পারবো, সময় আছে, বাট আই থিঙ্ক বোটিং কেউ হয়তো করবেই না, কারণ একদম ডে এন্ড, এটা আরো আর এনার্জি নেই সেরকম। সেই কোন সকাল 4:30 আমরা বেরিয়েছি, এখন অলমোস্ট 2:30 বেজে গেছে। মানে বুঝতেই পারছেন কতটা টায়ার্ড হয়ে গেছে আমরা। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এত রোদ, এন্টায়ার জার্নিতে প্রচুর রোদ, এটা হচ্ছে মেন সমস্যা। আর রোদের জন্যই আরো বেশি প্রবলেম হচ্ছে। বাকি জায়গাগুলো তো খুবই সুন্দর, অসাধারণ, মানে কোনো তুলনা হয় না। যাই হোক, আপনারা যখন আসবেন পুরোটাই ঘুরে দেখবেন, তাই আমি আরো কি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে লেকের চারিপাশ দিয়ে হাঁটার রাস্তা। আমরা অলমোস্ট বোট স্টেশনে পৌঁছে গেছি। এখানেই জিজ্ঞেস করতে হবে আর কি কতক্ষণ সময় লাগবে। যা টিকিটের দাম মোটামুটি এখানে যা লেখা রয়েছে দেখে নিন একবার। এই যে টিকিট প্রাইস এখানে লেখা রয়েছে 5%, 4%-এর হিসাবে। প্যাডেল বোট, নর্মাল বোট, সব প্রাইস কিন্তু লেখা রয়েছে। আপনাদের ইচ্ছা হলে একবার দেখে নিয়ে ঢুকতে পারেন। এই হচ্ছে টিকিটের কিউ। দেখুন আজকে মোটামুটি ভিড় আছে, তো দেখা যাক আমরা বোটিং করি কিনা। টাইমের উপর ডিপেন্ড করছে, কারণ 4:30-র মধ্যে আমাদের কমপ্লিট করে আবার রিটার্ন যেতে হবে উপরে। এই মোটামুটি লেকের পাশের এরিয়া, হিয়ার ইট ইজ। সো এই যে, তো অ্যাকচুয়ালি এখন বোটিংয়ে অনেক লম্বা কিউ আছে, আর আমাদের হাতে সময় অতটা নেই, তো বোটিং আর করছি না। এই যে ব্যাকইয়ার্ড দিয়ে, পিছনের রাস্তা দিয়ে আমরা একবার ঘুরে দেখছি, কারণ এই রাস্তায় বললো ট্যুর গাইড যে এই রাস্তাতে সানলাইটটা এখন উল্টো দিক থেকে আসছে, তো এই রাস্তায় লেকের ভিউটা খুব সুন্দর লাগবে। আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই জায়গাটা এসে কিন্তু অবশ্যই ছবি তুলবেন। মানে কি লেভেলের ছবি আসছে ভাবনার বাইরে। জাস্ট আমি 4টে ছবি তুলেছি এখানে দাঁড়িয়ে, 4টেই বেস্ট। আজকে পুরো দিনের মধ্যে এই জায়গা থেকে সবচেয়ে সুন্দর ছবি আসছে কোলসাই লেকের। দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস লেক। অলওয়েজ এই দিকটা এসে ছবি তুলবেন, ওই ব্যাকইয়ার্ড, ঠিক আছে? পিছন দিকটা এসে বোটিং করলে করতে পারেন, খুব সুন্দর লাগবে বোটিংটাও। বাট যদি না করেন তাহলে অবশ্যই পেছনের দিকটা এসে একবার ঘুরে যাবেন, খুব সুন্দর ফটো আসছে। সো ফাইনালি আমরা আমাদের গাড়ির কাছে পৌঁছে গেছি, আর এরই সাথে শেষ হচ্ছে আমাদের একদিনের 6 লোকেশন ট্যুর। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সো ফাইনালি সেই সকাল 4:30টায় বেরিয়ে এখন বাজছে 9টা। আমরা গ্রিন ক্যানিয়ন, ব্ল্যাক ক্যানিয়ন, মুন ক্যানিয়ন, কোলসাই ক্যান্ডি লেক সব কিছু দেখে রাত্রি 9টার সময় রিটার্ন এলাম। মোটামুটি 16 ঘন্টার ট্যুর, ঠিক আছে? একটু মাথায় রাখবেন, খাবার দাবার সাথে নিয়ে যাবেন। 16 আওয়ার্স পুরো একদম মানে কন্টিনিউ আপনাদের ট্যুর চলবে এই একদিনের ট্যুরটা। তো আপনাদেরকে জানিয়ে রাখলাম যাতে করে জিনিসপত্র গুছিয়ে নিতে পারেন। বাকি এই ব্লগ এখানেই এন্ড করছি। দেখা হবে আপনাদের সঙ্গে কালকে নতুন জায়গায়। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।